ওই যে আমদুল্লাহ শয়তান না, ওই যে আমদুল্লাহ শয়তান না, এই সমস্ত আমদুল্লাহ কোন এগুলা বোবা শয়তান, উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি কথা, এগুলা ফিতনাবাজ, টাকা কামাইবার ধান্দা কথা, জোতাটা কইলা সাফারাত মারুম বাতিজা। শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা শয়তান, শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা ফিতনাবাজ, শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা বোবা শয়তান, শায়েখ আহমদুল্লাহ হুজুর সামনে লেভেলে কথা বলে, পিছনে নাকি সে মুনাফেকগিরি করে। একথা আমার না ভাই, একথা আমি বলতে আসি নাই, একথা হচ্ছে বাংলার ব্রাহ্মণবাড়িয়া একটা খাউজানি হুজুর আছে না, তাহিরি হুজুর, সেই হুজুরের কথা ভাই, আমাকে দোষারোপ করেন না। আমি লেভেলে আসি ভাই, এখানে বাস্তব কথা বলতে আসছি ভাই। ঘুষ খাওয়ার সুযোগ নাই, কোনো বিলেই ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। কথা হচ্ছে কি ভাই, বর্তমান বাংলাদেশে এই যে তাবুদাহের প্রভাবে বাংলার মানুষের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক আছে। তারই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটা জেলার মুসল্লিগণ, আলেম একরামগণ সবাই মুসল্লিদের নিয়ে, ঠিক আছে, এই যে সালাতুল ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ, আমাদের নবীজির সুন্নাহ, সেই নামাজ আদায় করতেছে। তারই প্রেক্ষাপটে, তারই ধারাবাহিকতায় আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর ঢাকাতে বসে মুসল্লিদের নিয়ে এই নামাজ আদায় করছে, সালাতুল ইস্তেসকার নামাজ, ঠিক আছে। তো গত বছরও সে নামাজ আদায় করছে, কিন্তু সেই নামাজে বৃষ্টি হয়েছে নামাজের পর, কিন্তু এবার যে সে নামাজ পড়ছে ঢাকাতে বসে, সেই নামাজের পর বৃষ্টি হয় নাই, কিন্তু বিভিন্ন জেলায় দেখা যায়, যেমন ঠাকুরগাঁয়ে বৃষ্টি হয়েছে নামাজের পর। তো এই কথা আমি কেন বলছি, কারণ হচ্ছে কি, যে এই যে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়লো, এই নামাজের পর বৃষ্টি নামে নাই, সেই জন্য এই যে খাউজানি হুজুর, চুলকানি হুজুর, তাহিরি সাহেব বলি, নাহলে অপমান হয়ে যাবে একটু বেশি। এই তাহিরি সাহেব কি করছে, সে তাকে অপমান কইরা কথা বলছে। কি বলছে প্রথমেই আমি বলছি, আবার বলবো, ভিডিওটা পুরো দেখেন। তো এই যে কথাগুলো তাকে বললো, একটা হুজুর হয়ে একটা হুজুরকে যে অপমান করে কথাগুলো বললো, আমি লেভেলে কথা বলি। লেভেলটা হইলো কি, যে সে যে নামাজ পড়ছে, নামাজের পর বৃষ্টি নামে নাই। আচ্ছা, এই নামাজ কি বৃষ্টি 100% নামবে এটা কি কেউ জানে? আপনি দোয়া করবেন, আপনার দোয়া যে 100% কবুল হবে, আপনি কি সেটা জানেন? ঠিক আছে, ধরেন আপনি ইবাদত করতেছেন, আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করতেছে না। তার মানে কি আল্লাহর সবকিছু মিথ্যা, আল্লাহর ইবাদত মিথ্যা? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বোঝাতে হলে বলতে হবে। তার মানে কি আল্লাহর ইবাদত সবকিছু মিথ্যা? না, আল্লাহর ইবাদত কিছুই মিথ্যা না। ঠিক তেমনি আপনি নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন আপনি, এটা নবীজির সুন্নাহ। নবীজি যখন বেশি গরম পড়তো তখন এই নামাজ পড়তো বৃষ্টির আশায়, যাতে আল্লাহ বৃষ্টি দেয়, এটা হচ্ছে সুন্নাত নামাজ, ঠিক আছে। তো আমরা যেমন আমরা নবীজিকে আমরা কপি করি, একদম নবীজি যেটা করছে আমরা ওইটাই করি, আমরা ওই ধারাবাহিকতায় ওই কাজই আমরা করার চেষ্টা করি। তার বাহিরে নবীজি যেটা করে না ওইটা আমরা করি না কখনো, ঠিক আছে। আমরা চেষ্টা করি সে যেটা করছে ওইটাই করতে। তো সে সবসময় গরমের জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছে, বৃষ্টির নামাজ, সেই ক্ষেত্রে আমরাও নামাজ আদায় করি, ঠিক আছে। এখানে বৃষ্টি আসলো নাকি না আসলো সেটা আল্লাহ জানে, আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, কিন্তু আমাদের কাজ আমরা দোয়া চাইতে থাকবো। কিন্তু আমাদের আমল নামায় যেটা সব, সেটা যদি আমরা নামাজ কবুল হয় ইনশাল্লাহ পেয়ে যাব। আমাকে কেউ অতিরিক্ত পণ্ডিত মনে করেন না, আমি অতিরিক্ত পণ্ডিত না, ঠিক আছে। কথা আসতেছে তাই কথা বলতেছি, ঠিক আছে। আমি কোনো হুজুরও না, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে এই যে তাহিরি হুজুর, আজকালকার দিনে মানে হুজুরদের কোনো কাজ নেই। হুজুররা কি করে, মানে হুজুরদের পিছনে লাগার জন্য মুনাফিকের দরকার হয় না, মানে হুজুররাই একটা মুনাফিক হয়ে গেছে। ভালো হুজুরদের পক্ষে আমার কথা, বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে এইসব কথা আমি বলতেছি। হুজুররা, ম্যাক্সিমাম হুজুররা আজকাল ওয়াজের স্টেজে উঠা কি বলে, তারা সমালোচনা করে বেশি, ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলে বেশি, ঠিক আছে। সে টপিক যেরকমই হোক, কারণ তার ভাইরাল হতে হবে, ঠিক আছে। ভালো ভালো হুজুরদের পিছে খোঁচা দিয়ে কথা বলে। এই তাহিরি হুজুর আজ থেকে না ভাই, আরো অনেক আগে থেকে এই যে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে খোঁচা দিয়ে কথা বলে। আরে ভাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরকে খোঁচা দিয়ে কথা বলার কোনো রাইট আপনার আছে, কোনো যোগ্যতা আপনার আছে? নাই, তাহিরি হুজুরের কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, আপনার মাহফিলে হাজার হাজার লোক হয়, ঠিক আছে। ওই হাজার হাজার লোকের জন্য, ঠিক আছে, একদম বেড়া বাইয়ে যাইয়েন না, ঠিক আছে। ওই হাজার হাজার লোক ওই আপনার কোয়ালিটির লোক, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে এত যে চিল্লান, শায়েখ আহমদুল্লাহর মতো যোগ্যতা আপনার নাই। শায়েখ আহমদুল্লাহ হচ্ছে সব দিক থেকে বেস্ট একটা লোক।
কারো সমালোচনা করে না ওয়াজে বসে, দিনের কথা বলে ওয়াজে এসে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে সে সামাজিক কাজ করে। তার যে ইসলামিক কয়েকটা ফাউন্ডেশন আছে, তা থেকে যে প্রতি মাসে বছরে যে বাঙালির মানুষ কতটা সহযোগিতা পায় তা আপনারা ধারণা করতে পারবেন না। তার ফাউন্ডেশন থেকে এই যে প্রায় 5-6 লাখ চারা লাগানো হয়েছে, তারপর শুধু লাগাইয়ে রেখে দেয় নাই, তার পিছনে লোক রাইখা দিচ্ছে চেক দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে এই যে সিলেটে যে বন্যা গেল, সেখানে শাহেখ আহমদুল্লাহর ভূমিকা কি সেটা আপনারা ভালোভাবেই জানেন। আমি এত আর কে নাম বলতে চাচ্ছি না, কিন্তু তাহেরি হুজুর যে কাজগুলো করতেছে এগুলো বেমানান, এগুলো আসলে যায় না। শাহেখ আহমদুল্লাহ একটা লোকের পিছনে এরকমের একটা গীবত কোনোভাবেই যায় না। আমি শাহেখ আহমদুল্লাহকে আসলে মন থেকে সম্মান করি, ঠিক আছে। শাহেখ আহমদুল্লাহ একটা জিনিস ভালো লাগছে যে এই যে তাহেরি হুজুর এত সমালোচনা পিছিয়ে বসে করতেছে, শাহেখ আহমদুল্লাহ কোনো উত্তর দিতেছে না। এটাই হচ্ছে একমাত্র সুন্দর জবাব একটা ভাই, ঠিক আছে। আর বেশি কিছু বলার নেই। তাহেরি হুজুরকে একটা কথা বলি যে বাড়ির দরজায় বসে কুকুরের মতো না চিল্লাইয়া, ঠিক আছে, বাড়ির দরজায় বসে চিল্লাই কারা ওইটা ভালো মতোই জানি আমরা, ঠিক আছে। তো বাড়ির দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়া, তারপর ওই যে মাধবপুর বসে না চিল্লাইয়া, ঠিক আছে, যদি কলিজায় বল থাকে একটু বরিশাল আইসা এইভাবে শাহেখ আহমদুল্লাহর নামে গিবত কইরা দেখবেন জুতা নিয়া আর বাড়ি যেতে পারবেন না। ওই আলোচনা ওই এলাকায় বসেই করা যায়, একটু বাইরে এসে কইরেন, দেখবেন জুতা নিয়ে আর বাড়িতে যাইতে পারবেন না। এটাই কথা, আর কিছু বলার নেই। ঘুষ খাইতে আসি নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই, বাস্তব কথা বলতে আসছি ভাই।